এই জুতোটা পরিষ্কার করে দাও তো। জি স্যার। তোমার মুখের এই অবস্থা কেন? আর তুমি মুচিগিরি কেন করতেছো? শুনতে চাও শিশির? আমার কেন মুখ পুড়ছে আর আমি কেন মুচিগিরি করতেছি? আসলে কি জানো, আমার এই কপালটা না পোড়া কপাল। শোনো তাইলে কি হয়েছিল। আমার মুখ পুড়ে যেতেছে গা। আল্লাহ কি করছেন আম্মা? পুড়ে গেছে না? আর একটা গাল করে আমি বাসায় রাখছি, যদি এই বাড়ির থেকে আইসো কেউ না ওঠস এ গেল আমি সেক দিয়ে পুরাই দিব। আমার সৎ পালার বউ হতিনের মিয়া এই বাড়িতে দুদিন পরে পোলাপান বিয়া সম্পত্তি মালিক বানাইবা। এক গাল করে পুরাই দিচ্ছি, আর এক গাল 2 মিনিটের মধ্যে পুরাই দিব। আইরে তোর শস্য ছুর ওইটা করলে করলে আমার কথায় ওডে বসে। এই বাড়ির মালকিন করলে আমার তেরসমতি করে সবকিছু করলে নিয়ে নিচ্ছি, আমার কথায় ওডে বসে। এন কি এবার থেকে যাবি নাকি তার আর গাল পুরাই দিব? আম্মা, আপনি আমার যত ইচ্ছা অত্যাচার করেন, তাতে আমার কোনো আফসোস নেই। তবু একটা কথা আমি কইতে চাই আম্মা, দয়া করে আমার এই বাড়িতে বাড়ি করে দিয়েন না। আমার তো কোনো যাওয়ার জায়গা নাই। তাছাড়া আম্মা, আপনার পোলা বিদেশে যাওয়ার আগে আমারে কয়ে গেছিল এই বাড়ি ছেড়ে যে আমি কোথাও না যাই। আমি কই যাবো আম্মা? দয়া করে আপনার পায়ে ধরি আম্মা, আমারে এত কষ্ট দিন না। পায়ে ধরে তুই বাইরে থেকে বাইরে যা, নাহলে তুই তোর পাড়ায় উঙ্গা উঙ্গা হবো, সম্পত্তির মালিক হবো। এটা আমি সহ্য করবো না। সত্যিরের মিয়া আমার সৎ ছেলের বউ বাড়িতে থেকে রাজত্ব করবে, তার রাজত্ব বাইকিরা দিলাম। আবার আমি না একবার গলার মধ্যে সাপ মারাই দেবো। জানো শিশির, তুমি আমার সৎ পোলা দেখা আমারে দিনের পর দিন শুধু অত্যাচার কইরা গেছে। কখনো আমারে বুঝতে চায় নাই। আমারে কি কইতো জানো? আমার গর্ভে যদি কোনো সন্তান জন্ম হয় তাহলে সেই সন্তান নাকি এই সম্পত্তির ভাগ নিব। এর লেগে আমারে জোর করে ধরা পুইরা দিছে আমার গাল। আমি সব কাজ করতাম বাড়িতে, একটা বান্দি দাসীও মনে হয় এইভাবে কাটে না। আমারে অনেক অত্যাচার কইরা ঘাট ধাক্কা দিয়ে বাইর করে দিছে। আমার কথাটা একবার শুনতে চাই না জানো। বাস, তোমার আর কিছু বলতে হবে না, আমি সব বুঝছি। চলো, এর ব্যবস্থা আমি করতেছি। যে সন্তানের জন্য তোমার এই বাড়িতে আনা, আর ওই সন্তানের বইরে তুমি দেখতে পাও না। সন্তান থাকে বিদেশে, মুখটা তুমি পুইরা দিয়ে বাড়ির থেকে বাইর করে দিছ। যদি শিশিরে একবার জানতে পারে তাহলে কিন্তু খবর আছে। সন্তাকুর বাচ্চা, ওই সৎ পোলা বোন নামে যদি আমার কাছে একটা কথা উচ্চারণ করস, তোর 32টা দাঁত উড়াই আমি ডাক্তার দিয়ে ফালাই দিব। আর সুপার গোল কিনা 2 ঠোঁট আমি জোড়া লাগামু, আর তোর টাকুর মধ্যে আমি ডিম বাজা খামু। 3টার মধ্যে একটা করবো। মা, তুমি এগুলা কি কইতাছো? তোমার সৎ পোলা হইলে কি হইব? সে তো আমার ভাই। আর তুমি যে ভাবির এইভাবে মুখে শেখা দিয়ে বাড়ি থেকে বাইর করে দিছো, ভাই যদি একবার জানে কি হইব জানো? জানে, ভাই সব কিছুই জানে। শেষ পর্যন্ত তুমি আমার বউরে বাড়ি থেকে তাড়াই দিছো। শুধু তাড়াই দেও নাই, জানোয়ারের মতো আঘাত করছো মা। আমার বউর মুখটা তুমি পুইরা দিছো। তুমি মানুষ নাকি অমানুষ ছোট থেকে দেখে আইতেছি মা। তুমি দিনের পর দিন আমার উপর নির্যাতন করো,
কিন্তু কোনো সময় কিছু বলি নাই। কেন বলি নাই জানো? যে একটা সময় ভুল বুঝতে পারবা, একটা সময় আমার নিজের সন্তানের মতো আপন কইরা নিবা, আদর করবা। কিন্তু না, আমি ভুইলা গেছি সৎ মা কোনোদিন আপন মা হইতে পারে না। সেটা তুমি প্রমাণ কইরা দিছো। কেন কেন আমার বউরে বাড়ি থেকে তাড়াই দিছো? যেন আমার বউয়ের গর্ভের সন্তান হয়, যেন সম্পত্তির ভাগ পড়ে। দরকার নাই সম্পত্তি, দিয়া দিব তোমারে, লাগবো না। আমার কয়ে দেখতেছে তোমার সম্পত্তি লাগবো, সব লিখে দিতাম। আরে তোমার এই বাড়িতে আনছে কেন জানো? আমার জন্যে। আব্বারে ধরে ব্যাংসা করছি আমি, আমার মা লাগবো, মা ভাইনা দাও। তখন তোমার বিয়ে করে এই বাড়িতে বউ করে নিয়েছে। আর তুমি আমার সম্পত্তির জন্য নির্যাতন করো। সম্পত্তি দিয়ে দিন, কিন্তু আমার মা দেওয়া লাগবো। মা দিবা আমারে, দেও আমার মা। আমার সৎ মা দরকার নাই, আমার আপন মা লাগবো, যে আমার আদর করবো। দেও। দেখেছ মানুষদা ফুলাই কি কইলো? আরে তার সম্পত্তির দরকার নাই, মায়ের দরকার। যে মা তাকে আদর করবে, তোমাকে দিয়ে পূরণ হবে না। আরে ভুল তো করেছি আমি, তোমাকে বিয়ে করে এনে। এখন তো তোমাকে আমি বাড়ি থেকে তাড়িয়েও দিতে পারতেছি না, কারণ সন্তান তো আরেকটা হয়েছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি যেহেতু সম্পত্তির জন্য এই সমস্ত কিছু করেছো। আমার সয় সম্পত্তি তোমার থাকলো, আর বাড়িঘর সব থাকলো। আমার ছেলে মেয়ে পুত্রবধূ নিয়ে আমি এ বাড়ি থেকে চলে যাবো। থাকো তোমার সম্পত্তি নিয়ে, থাকো। দাঁড়ান বাবা, একটা কথা কই। ছোট মুখে বড় কথা কওয়া হয়তো ঠিক হইব না। মা সব সময় তোমারে সৎ ছেলে ভাবছে, আমারও খারাপ ভাবছে। কিন্তু মায়ের মতো তো আমরা করতে পারি না কও। মা তো মাই হয়, সে সৎ হোক বা আপন হোক, মায়ের পরে আর কোনো কথাই নাই। আমরা না মায়ের ভুলটা মাফ করে দিই, চলো আমরা একসাথেই থাকি। মায়ের সাইড আমরা কোথাও যাব না। ও বৌমা, গো, তুমি কি মানুষ নাকি ফেরেশতা? এই দরজাল সৎ শাশুড়ি খুন্তি পুরাইয়া তোমার গাল আমি পুরাইয়া সেইকে একবারে তাড়া করে পালাইছি। আর এই শাশুড়ি লিগাল বেকের কাছে অনুরোধ করতেছো, আশিসি আমি তো সৎ মা নামে কলঙ্ক। দুনিয়া এলাকার মানুষ নাকি আমার শাস্তি দিয়ে যাতে এরকম সৎ মা আর কোনো ঘর তৈরি না হয়, আমার মাফ করে দে। তুই আমার লেগাল কত কাঁচাস, কত আমার ভালো মন্দ দেখছিস, আমি তোর ভালো মন্দ দেখি নে। এই সৎ মারা রাখে মা ডাকে তুই কি শান্তি পাবি? আমারে না এই বাড়ি থেকে কেউ যাবে না। এই বাড়ি থেকে যদি যাওয়া লাগে আমি যাবো। আমি শয়তান, আমি ডাইনে, আমি নেমো খারাপ লোক, আমি না। ওমা, কোথাও যাবো না। তুমি গেলে আমি এখন মা পাবো কই? সৎ মা হোক আপন মা হোক, মাটাকে তো মনের কষ্টটা ভুলে থাকতে পারি, শান্তি পাই। তুমি কোথাও যাবো না। দেখো দেখে শিখো, আর ছেলের কাছে শিখো, বুকে নাও জড়াইয়া। মাফ করে দিচ্ছে।